নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সায়নী। নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে আপনাদের সাথে চলে এলাম আমি গল্প করতে। আর আমাকে দেখছেন আমি এখন রান্নাঘরে আছি। এখন ভোর 4:30 বাজে। এখন থেকে আমার কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। এখন আমি পটল আলুর তরকারিটা বসাবো আগে। আসলে আগের দিন রাত্রিরে না রান্না করে রাখিনি। মাঝে মাঝে ইচ্ছা করে না, করি না, সকালবেলা উঠেই তখন করতে হয়। তখন কিন্তু আমার দম ফেলার টাইম থাকে না একেবারে। তার কারণ আমার মেয়েটাকেও বার করতে হবে সকাল 6:20-র মধ্যে। তার তো আর বাড়ির কাছে স্কুল নয়, তাকে স্কুল বাসে তুলে দিতে হয়। আর যেহেতু আমার বাড়ি থেকে তার স্কুল ডিস্টেন্সটা অনেকটা, প্রায় 15 কিলোমিটার পথ তাকে যেতে হয়, বুঝতেই পারছেন। আর আমি সকালবেলা ট্রেনে করে দিয়ে আসতে পারি, কিন্তু আপনাদের সরকারদা বেরোবে, তার একটা তাড়া থাকে, সব কিছু করে না আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর বৃষ্টি বাদলের দিনে আরও অসুবিধা হয়ে যায়, সেই জন্য না স্কুল বাসটাই বেটার আমি দেখলাম। দূর হলেও কিছু করার নেই, কিন্তু স্কুল বাসে যায় বলে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে হয়। সব কিছুরই সুবিধা অসুবিধা দুই আছে। তো যাকগে, এইবার আমি তরকারিতে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে না আলুর সাথে পেঁয়াজটাকে ভালো করে কষাচ্ছি। আর সব মশলাগুলো যা যা দিতে হয়, যা যা আমরা রান্নায় দিই সেগুলোই দেবো। আর এবার পটলগুলোকেও দিয়ে দিলাম। পটলগুলো আগে ভাজা ছিল, ভেজে নিয়েছিলাম। জানি না কতটা বুঝতে পারলেন এখানে। তো এইবারে সবগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। তরকারি না কষানোর ওপর স্বাদটা নির্ভর করে, ভালো করে কষালে তরকারি খুব টেস্ট হয়। এইবার আমি লোটে মাছটা করব। তার জন্য পেঁয়াজ আর রসুনটা একটু ফ্রাই করে নিলাম, আর যা যা মশলা দেবার সবই দিয়ে দিয়েছি। আর এখানে দিলাম লাল কাশ্মীরি লঙ্কা, সেটা দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিয়েই এবার লোটে মাছটা দিয়ে দেব। আর আমার গলার আওয়াজটা একটু খারাপ, আপনারা একটু মেনে নিন। আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে, জ্বরও আছে, কিন্তু তার মধ্যে আমি ভয়েস দিচ্ছি। ভয়েসটা দেওয়া ছিল না বলে না খুব অসুবিধায় পড়ে গেছি। আসলে সকালবেলা কাজ করতে করতে যদি আমি কথা বলি অসুবিধা হবে। বাড়িতে সবাই ঘুমোচ্ছে, তারপরে চিমনি চলে, তখন না কথাটা কত জোরে বলবো, সেই জন্যই পরে ভয়েসটা আমার দিতে হচ্ছে। আর এই লোটে মাছটা না আমার মেয়ের ভীষণ ফেভারিট। আমিও অবশ্য আগে লোটে মাছ খেতাম না, বিয়ের পর এই বাড়িতে এসে লোটে মাছ খাওয়াটা ধরেছি। আর এখানে আলু ভাজা করছি, মেয়েকে আজকে আলু ভাজা আর রুটি টিফিনে দেব। আপনারা তো দেখবেন যে আমি প্রত্যেক দিনই আলু ভাজাটা করছি। এখন এত গরম পড়েছে না, মেয়েকে তরকারি দিলে বাই চান্স যদি পচে যায় ও বুঝতে পারবে না। তো সেই জন্য ভাজা জিনিসটা দিলে না পচবে না, পচার চান্স নেই। তো সেই জন্যই আলু ভাজাটা দিই। আর এদিকে আটাটা মাখা আছে, আটাটা না আগের দিন রাত্রিরে মেখে রাখি, সকালে মাখি না, ওটা আমি ফ্রিজ থেকে একটু আগে বার করে নিই। ওকে রুটিটা করে দিলে হয়ে যাবে। রুটি আলু ভাজা ওর খেতে খুব ভাল লাগে। আর রুটিটাও করে নিচ্ছি। ওকে আমি তার মধ্যে ঘুম থেকে তুলে ব্রাশ করতে পাঠিয়ে দিয়েছি। সকালবেলা না ব্রাশে মাজন টাজনগুলো সব দিয়ে দিতে হয়, নাহলে ঘুম চোখেও কিচ্ছু করবে না। মানে আমি যতক্ষণ না দেবো এক জায়গায় গিয়ে দেবো, বসে আছে। তো যাকে ওকে রেডি করতে দিয়ে এসে আমি রুটিটা করে নিলাম। কারণ রুটিটা একটু ঠান্ডা করে না তারপর ওই সিলভার ফয়েলটাতে আমি দিয়ে দিই। দেখবেন বাচ্চাদেরকে না রুটি বা পরোটা ওই জাতীয় জিনিসে দিলে, যারা অনেকক্ষণ পর, যাদের গ্যাপিং বা টিফিন টাইমটা অনেকক্ষণ পর হয়, রুটিগুলো কিন্তু খুব সফট নরম থাকে। তো সেই জন্য আমি ওই র্যাপারের মধ্যেই পুরে দিই। আর আমার না ব্যালন চাকিটা আছে, কিন্তু কিছুদিন না বার করা হয়ে ওঠে না। মানে সামনেই আছে, আবার ওটাতে বেলবো। আর এই গ্যাসের স্ল্যাবটার উপরেই না বেলতে বেলতে এমন একটা হ্যাবিট হয়ে গেছে, আমার খুব সুবিধা হয়। আর ওইটাতে বেললে কী হয় বলুন তো, ওটাকে আবার ধুতে হবে, নাহলে খুব পিঁপড়ে হয়ে যায়। রান্নাঘর যতটা পরিষ্কার রাখা যায়, আর পিঁপড়ে টিপড়ে হলে না খুব অসুবিধা হয়ে যায়। আটার জিনিস তো, আর এখন গরমকাল, এইগুলোতে প্রচণ্ড পরিমাণে লাল পিঁপড়ে চলে আসে। তারপর ছোটো ছোটো আঁশফোলাও হয়ে যায়, সেই জন্য ওটা আর বার করি না। বার করলে ধুতে হবে। শুধু এই কাঠের ব্যালন চাকিটাই আমি ব্যালনটাই শুধু ধুয়ে নিই। এটাকে ব্যালনই বলে মনে হয়, আমি না ঠিক নাম জানি না। ওইটা মনে হয় চাকি, এটা ব্যালন। আর এইবার রুটিগুলোকে আমি প্যাক করে দেব। আর এই যে একটা রোল আমি এরকম কিনে নিই, এগুলো শপিং মলে পাওয়া যায়। যারা আপনারা ইউজ করেন তারা জানেন, এইগুলোতে রুটি ফুটিগুলো খুব নরম থাকে, যেটা বলছিলাম।
এবার দিয়ে এটাকে দিয়ে মুড়ে দেবো, দিয়ে টিফিন বক্সে পুড়ে দেবো, কারণ টিফিনটা হবে সেই সকাল 11টায়, তো অনেকটা টাইম। আর এখন আমি রুটি করছি সকাল 6টা বাজে, তাহলে ভাবুন 6টা রুটি সেই 11টায় গিয়ে খাবে, রুটি যদি নরম না থাকে তখন ভালো লাগবে খেতে। তো আগে না আমি রুটি করতে একদমই পারতাম না, রুটি হতো আমার পরোটার মতো। তারপর আস্তে 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 আমি এখন শিখে গেছি, রুটি ভালোই করি। তবে মাঝে মাঝে কিন্তু গন্ডগোল হয়, আটাটা না মাখার ওপর ডিপেন্ড করে, যত ভালো আটা থেসবো তত ভালো রুটি হবে। সবসময় তো সময় থাকে না, না, সেজন্য আগের দিন আমি না আটাটা মেখে রাখি, তাহলে ভালো হয়। চলুন মেয়ের টিফিনটা গুছিয়ে দিই, এবার তাকে রেডি করতে হবে, তাকে রেডি করে আগে বার করে দিই। আজকে না আমার বাড়িতে একটা নতুন জিনিস আসবে, নতুন কোনো জিনিস এলে খুব মজা লাগে, তাই না? আর এখানে আলু ভাজাটা যে করেছিলাম, আলু ভাজাটা ওকে দিয়ে দিচ্ছি। ও না খুব বেশি আলু ভাজা খায় না, এই যে দিচ্ছি এটা হয়তো পড়ে থাকবে, কিছুটা খাবে না, আবার কোনো দিন থেকে সবটাই হয়তো খেয়ে নিল। বুঝতে পারি না যে কোন দিন কতটা দেব, যেদিন বেশি দিই সেদিন দেখি পড়ে থাকে, আর যেদিন কম দিই সেদিন দেখি খেয়ে নিই, আমাকে এসে বলবে আর দিলে না। সবাই বেরিয়ে গেছে, এবার আমি ঘরদোরটা মুছে নিচ্ছি। সকাল সকাল না মুছলে না বড্ড গেতোপনা করতে করতে আবার দেরি হয়ে যায়, আর সকালবেলা তাড়ায় তাড়ায় সব কাজ করে নিলে বেশ কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, আমার বাড়িতে একটা নতুন জিনিস আসবে। পুরনো জিনিসটা এখনও ভালো আছে, জানি না আপনাদের সরকারদা কেন এত তাড়াতাড়ি কিনলো, কিন্তু পুরনো জিনিসে না আমার খুব মায়া লাগে, জিনিসটাকে ছাড়তে হবে, যার সাথে এত বছর কাটালাম। আমি যতদিন ফ্ল্যাটে এসেছি সেও ততদিনই ফ্ল্যাটে এসেছে, সুতরাং তার সাথে আমার প্রায় 14 না 10 বছরের সম্পর্ক। তো সেই জিনিসটাকে ছেড়ে দিতে হবে। তবে নতুন জিনিস যে আসবে তারও একটা মজা আছে, আপনাদের সাথে শেয়ার করব। আর এখন ঘরটা মুছে নিচ্ছি। যতই না এই মপ দিয়ে ঘর মুছি, হাত দিয়ে ঘর মোছার কিন্তু একটা বেশ ঘরদোর পরিষ্কারের একটা ব্যাপার থাকে, হাতের চাপে না নোংরাগুলো খুব ভালো ওঠে। মপে দেখবেন সব ময়লা না ওঠে না মপগুলোতে, কিন্তু আমাদের এখন নানা রকম কোমরের সমস্যা, হাতের সমস্যা, হাঁটুর সমস্যা, তার জন্য এই মপ দিয়েই মুছতে হয়। সবসময় ওই যে হাত দিয়ে মুছতে থাকলে খুব অসুবিধা হয়, আমি তো পারি না, আমার তো ডান হাঁটুর অবস্থাটা খুবই খারাপ। ডাক্তার বলেছে একদম হাঁটু গেড়ে ঘর মুছবেন না। আর এই ড্রেসিং টেবিলটা সরিয়ে না একটু মুছছি, আমার মেয়ে এত চুল ফেলে, এত চুল ফেলে যে পরিষ্কার না করলেই নয়। আর দেখুন এই মপ দিয়ে মুছতে আমার আবার একটু সময় লাগে, মানে এক জায়গা না বারবার মুছি, মনে হয় নোংরাটা গেল না, নোংরাটা থেকে গেল, মাথার চুল তো রয়েই যায়, সেটা ভালো করে এক জায়গা কতবার ধরে টানতে হয়। তা হাতে হলে তাড়াতাড়ি টেনে ফেলি, কিন্তু হাতে মুছলে তো শরীরটা 12টা বেজে যায় না, এতে কিন্তু সেই দিক থেকে সেফ। আবার মপে একটা সুবিধা কি, খাটের তলাফলাগুলো ভালো করে মোছা যায়। দেখুন ঘরদোর মুছে চা খাওয়াটাও আপনাদের সাথে শেয়ার করে নিই। চলে গেলাম বাজারে, বাজার থেকে ফিরে এসেছি কি কি বাজার করেছি সবগুলোই দেখালাম। আর এখানে দুধ নিয়ে এলাম। আর আজকে মাছ না, ভেবেছিলাম চিকেন নিয়ে আসবো, তো চিকেনটা নিলাম না। চিকেন নিলাম না কেন, ইলিশ মাছ পেলাম, ইলিশ মাছ, দেশি পার্শে, পমফ্রেট মাছ আর লোটে মাছ। লোটে মাছ তো আমার মেয়ের খুব ফেভারিট, এই দেখলেন আমি লোটে মাছ রান্না করেছি, আবার লোটে মাছ দিয়ে এসেছি। আর 4 পিস কাটা মাছও নিয়েছি। দেখি কাটা মাছের আজকে রাতের জন্য ঝোল করতে পারি, দুপুরের তো রান্না হয়েই গেছে, রাতে একটু সবজি দিয়ে ঝোল ভাত করব ইচ্ছা আছে, দেখা যাক কি করা যায়। চলুন এবার এই মাছগুলোকে আমায় ধুতে হবে। ঘর বাইরে দুটো কাজ একসাথে করতে করতে না ক্লান্ত হয়ে যাচ্ছি। আর এই সেই আমার নতুন জিনিস দেখেছেন, এইটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে, এটা হচ্ছে অ্যাকোয়াগার্ড, নোভার অ্যাকোয়াগার্ড। আর আমার যেটা আছে সেটাও ভালো, সেও কিন্তু সুস্থ, তাকে এত তাড়াতাড়ি না পাল্টালেও হতো। এই দেখুন বাজার টাজার করে এসে একটুখানি বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে গেছিলাম। মুদিখানার কিছু জিনিস না ফুরিয়ে গেছিলো, ওই চাউমিন, ম্যাগি, যেহেতু মেয়েকে টিফিনে দিচ্ছি সেগুলো একটু লাগে, তারপরে গোবিন্দভোগ চাল, এই টুকটাক জিনিসগুলোই আনার ছিল, সেগুলো নিয়ে আসলাম। আর নিয়ে আসতে আসতে আবার একটা ইলিশ মাছ নিতে হলো আমাকে। আপনাদের সরকারদা বললো আর একটা ইলিশ মাছ নিয়ে নাও 1 কিলো ওজনের, আগেরটা ছিল 550, তো সকালে 1 কিলো ছিল, তো এখন দেখলাম 1 কিলোগুলো সব বিক্রি হয়ে গেছে।
তো আমি তখন নিইনি, সেটা আমার ভুল যাকগে। 1 কিলো ওজনের মাছে না টেস্টটা একটু বেশি হয়। তো এখন একটা 500 পেলাম, 500 নিয়ে এলাম। তো বলছে রাত্রে ইলিশ মাছ খাবে। ভাবুন এখন এটাকে ধুয়ে টুয়ে আবার রাতের জন্য অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ভেবেছিলাম সবজি দিয়ে মাছের ঝোল করে ফেলবো, ওই কাটা মাছের, কিন্তু সেটা হবে না আজকে আর। সারাদিন সেই চরকির মতো খাটছি, মানে এতটাই আমাকে বাইরে থাকতে হয়, কিছু বলার নেই। মাঝে মাঝে মনে হয় যে আমরা হোম মেকাররা মানে মেশিনের মতো, যন্ত্রের মতো একবারে খাটতে পারি, সেই জন্যই মনে হয় আমরা হোম মেকার। কিন্তু আমাদের এই খাটাটার কোনো দাম পরিবারের থেকে সবসময় পাওয়া যায় না আমার মনে হয়। তো যাকগে, কিছু করার নেই, নিজের পরিবার, তাদের জন্য করতেই হবে, ফেলতে তো আর পারবো না। আর এইগুলো করে টোরে এইবার আমি স্নানে যাব। স্নানটা না করলেই নয়, বেলা গড়িয়ে যাচ্ছে, এখনও পুজো বাকি আছে। স্নান আর পুজো করে তবে আমার কাজ শেষ হবে। আর এই মাছটা ধুয়ে নিই আগে। আমার না মাছ ভেজে খেতে খুব ভাল লাগে, মানে মাছ ভেজে মাছের তেলটা দিয়ে ভাত খেতে খুব ভাল লাগে, কিন্তু আপনাদের সরকারদা বললো ভাপা খাবে। ভাপাতে তো আর ইলিশ মাছের তেলটা পাবো না, যাকগে, না পেয়ে আর কিছু দরকার নেই, ওই দিয়েই খেতে হবে। তো ইলিশ মাছের ভাপাটা খেতেও ভাল লাগে। একটু আলু ভাতে দেবো, রাতে বাটার আলু ভাতে আর ইলিশ মাছের ভাপা দিয়ে আজ রাত্রে খাওয়াটা হয়ে যাবে। তবু রান্নাটা শর্টকাটে হবে, এই সবজি টবজি কাটার কোনো বালাই নেই আজকে আর। আর এদিকে না বৃষ্টি হচ্ছে, দেখুন কি মুষলধারে বৃষ্টি। আমি বাড়ি ঢুকেছি আর তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাতাটা কিন্তু নিয়ে বেরোয়নি, জানেন তো, ভাগ্যিস আমি বাড়ি ঢোকার পর বৃষ্টি হলো, না হলে তো একেবারে ভিজে ঝোড়ো কাক হয়ে যেতাম। আর এই ভেজার পরই আমার একদম ঠান্ডা লেগে 12টা বেজে যেত। তাহলেও যে জল পড়েনি গায়ে তা না, সামান্য একটু ভিজেছি। সেই ভেজা অবস্থায় আপনাদের সামনে এলাম না। কি ভালো লাগছে না পুকুরটা দেখতে, আমার তো খুব ভালো লাগছে। এই ভিডিওটা না আমি রান্নাঘরের জানলা দিয়ে করেছি। খুব সুন্দর দেখুন, গাছগুলো সবুজ সতেজ হয়ে উঠেছে, আর কি সুন্দর পুকুরটা না, মানে জল পড়ছে তো খুব ভালো লাগছে। আর ওই দিক থেকে বিল্ডিংগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আজ খাওয়াটা না আপনাদের সাথে শেয়ার করলাম না, কী কী রান্না করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি, সেই জন্য খাওয়াটা শেয়ার করিনি। সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, সেটা একটা সমস্যা। আর এখন বাজে ঠিক 2টো বেজে গেছে, 2টো বাজে। তো মেয়েকে যেহেতু আনতে যাব, এবার রেডি হব, তো ভাবলাম যে মেয়ে সেখানে না ভিডিও করা খুব অসুবিধা হয়ে যায়, তখন ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তো সেখানে ভিডিওটা এখনই শেষ করে ফেলবো। আর সব কাজই মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আমি, আর কিছু বাকিও নেই। আসলে একটু আগে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তা সেই বৃষ্টি বসে বসে দেখছিলাম, বৃষ্টির একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করব সেটা। আর একটা জিনিস শেয়ার করব, জিনিসটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। ব্যাক ক্যামেরায় দেখাই, বুদ্ধ মূর্তিটা কেমন হয়েছে আপনারা জানাবেন। এটা কিন্তু আমি কিনিনি, আমাকে কেউ গিফটও করেনি, এটা আমার মেয়ের স্কুলের বন্ধু রাজন্যা ওকে গিফট করেছে। অসম্ভব সুন্দর হয়েছে রাজন্যা, এই বুদ্ধ মূর্তিটা খুব সুন্দর হয়েছে। তুই দিলি সৃজনীকে, আর হয়ে গেল তোর আন্টির পছন্দের জিনিস হয়ে গেছে। খুব ভালো লেগেছে রে, ভীষণ ভালো হয়েছে। আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন এই বুদ্ধ মূর্তিটা কেমন লাগছে। আর আমার ঘরে না অন্য কোথাও ঠিক রাখার আমি ঠিক মানে জায়গাটা পাচ্ছি না, এই জায়গাটা রেখে আমার মনে হলো ভালো লাগছে। আপনারা জানাবেন। চলুন তাহলে আর বেশি বক বক করবো না, এবার ভিডিওটা আমি শেষ করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর সব সময় স্মাইল করবেন। টাটা।